নমস্কার, বাংলা চালচিত্রে আপনাদের স্বাগত। আজ আমি এসেছি অন্ডালা ডায়মন্ড হাসপাতালে, এখানকার প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর টি কে রায় স্যারের সাথে। স্যার নমস্কার। নমস্কার। স্যার, এখন বেশিরভাগ ইয়ং মেয়েদের একটা মেনস্ট্রুয়াল সাইকেলের অ্যাবনর্মালিটি দেখা যায়। এটা জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন তাদেরকে? যেটা মেনস্ট্রুয়াল সাইকেলের গণ্ডগোল বেশিরভাগ মানে ফাস্ট ফুড খাওয়ার জন্য হচ্ছে। তারা অতিরিক্ত তেল মশলা ইউজ করছে, ফুচকা, চপ, সিঙ্গারা, চাউমিন, ম্যাগি এসব খাচ্ছে, হাই ক্যালোরি ডায়েট, কেক এবং আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাচ্ছে। এগুলো ইমিডিয়েট স্টপ করা উচিত। ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, নইলে কী হচ্ছে ওগুলো ওভারিতে সিস্ট মানে ডিমটা ফাটতে পারছে না, কারণ ওদের না ফাটার জন্য ওগুলো ছোটো ছোটো সিস্ট হয়ে যাচ্ছে। অনেক সময় এই হরমোনাল চেঞ্জ হচ্ছে, টেস্টোস্টেরন হরমোনটা বেশি বেরোচ্ছে, সেই জন্য তাদের দাড়ি গোবর বেরিয়ে যাচ্ছে কিছু কিছু মেয়ের। এইগুলোকে আর্লি স্টেজে যদি আমরা ওষুধ না খেয়ে কিছু এক্সারসাইজ এবং কিছু যদি খাওয়ার ব্যাপারে কন্ট্রোল করতে পারি, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। প্যাপস্মিয়ার টেস্টটা এখন কত গুরুত্বপূর্ণ? প্যাপস্মিয়ার কেস যেখানে কোনো এজেড পেশেন্ট থাকলেও বা যাদের বারবার ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, ইরেগুলার ব্লিডিং হচ্ছে, প্যাপস্মিয়ার ইয়েটা করলে আর্লি স্টেজে ক্যান্সার সেলটা ডিটেক্ট করা যায়। এবং আর্লি স্টেজে ক্যান্সারের যে প্রি ক্যান্সারের যে ডিসপ্লেসিয়াটি হচ্ছে সেগুলো ডিটেক্ট করলে কী হবে, তারা সজাগ হতে পারবে। আচ্ছা, হেলদি লাইফস্টাইলটা আপনি প্রথমেই বললেন সবাইকে করতে হবে। পিসিওডি প্রবলেমটাও এখন ভীষণ দেখতে পাচ্ছি। পিসিওডি তো মোস্ট ওয়ান অফ দি বার্নিং প্রবলেম এখন, যেটার জন্যে মেয়েরা, কম বয়সে মেয়েরা, বেশি বয়সে মেয়েরা ভোগ করছে। অনেকের বান্ধত্ব আসছে, ইনফার্টিলিটি অ্যারাইজ করছে তাদের ঠিকমতো ওভুলেশন না হওয়ার জন্য। হরমোনাল চেঞ্জ হচ্ছে, তাদেরকে খাওয়া দাওয়া পরিমিত করা এবং এক্সারসাইজ রেগুলার করা, এটা করলে পিসিওডি কেসে অনেক হেল্প পাবে। আচ্ছা, আর রেগুলার প্রেগনেন্ট যারা হতে চলেছেন তাদের প্রথমে প্রেগনেন্সি আসার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তার আদার কোমরবিডিস আছে কিনা এই সচেতনতা তার নেই, এটা তো কতটা জরুরি? এটা প্রচণ্ড জরুরি। তারা অনেক সময় কী ভাবে যে ওষুধ খেলে বাচ্চা বড় হয়ে যাবে, কোনোদিন বাচ্চা বড় হয় না। কোনোদিনই এই জিনিসগুলো, মিথগুলো, এগুলো আগেকার দিনে বলতো, কিন্তু এগুলো বাজে কথা। এবং তাদেরকে মানে হেভি কাজ করানোর জন্য বলতো যে এক্সেসিভ কাজ করতে হবে, নিচে এগুলো কিন্তু একদম উল্টো কথা, উল্টোভাবে করতে হবে। তাদেরকে সুষম খাবার খেতে হবে ডেলিভারির আগে, এবং ভালো প্রেগনেন্সি আনতে গেলে তাদের সমস্ত রোগ নিরাময় করতে হবে। কোনো রকম যদি কিছু রোগ থাকে সেগুলো ট্রিটমেন্ট করে সচেতন হতে হবে। অনেক সময় অনেক পেশেন্টের টিবি থাকে, টিবিতে তো টিবির ওষুধ তো ডেলিভারিতে চালানো যায় না। তার সে যদি জানে যে টিবি আছে, তাহলে তো কোর্সটা কমপ্লিট করে তার বাচ্চা নেওয়া উচিত। আর ঠিকমতো যে সুষম খাবার খায় এবং ঠিকমতো এক্সারসাইজ করে ডেলিভারির আগে, তাহলে ভালো একটা বাচ্চা আসতে পারে। ভালো করে শরীরকে ঠিক রাখে, তাহলে আরও ভালো হয়। আচ্ছা স্যার, আর একটা কথা, অনেকের পিরিয়ডসের সময় একটা এক্সেসিভ ক্র্যাম্প হয়, পেন হয়, ওইখানটা কীভাবে রিডিউস করতে পারে ঘরোয়া কোনো পদ্ধতিতে? ঘরোয়া পদ্ধতিতে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কী হচ্ছে, বাচ্চা মেয়েদের যাদের প্রথম মাসিক আসছে, তাদের ইন্টারনাল লসটা খুব ছোট থাকে এবং তার জন্য কী হয়, আর সেই জন্যে মানে মাসিকের সময় ব্যথা হয় খুব। তাদেরকে যদি মানে ঠিকমতো খাবার ঠিক খায় এবং এক্সারসাইজ করে, অনেকটা লাঘব হবে। এবং আমরা প্রথমেই তাদেরকে কিছু মেয়েকে আমরা ভিটামিন ই দিতে বলি। হ্যাঁ, ভিটামিন ইটা খেলে অনেকটা এই পেনটা কমে যায়। শুধু পেন কমা নয়, যদি কোনো ব্রেস্টেও কিছু যদি হরমোনাল কোনো প্রবলেম হয়, তাহলেও সেটা অনেকটা ভালো হয়ে যায়। আচ্ছা স্যার, ব্রেস্ট ক্যান্সার এখন অনেক সময় তো সেলফ ডায়াগনোসিস করে ব্রেস্টের মধ্যে লাম্প আছে কিনা, ওইটা কতটা জরুরি? প্রত্যেক দিন ব্রেস্ট এক্সাম করা উচিত। দু রকমভাবে এক্সাম করা হয়। যখন হাতটা এরম করে ধরে এই সাইডে, আবার যখন এইটা করবে এই সাইডে, যদি কোনো লাম্পটাম মনে হয় ধরা পড়ছে বা কোনো একটা টিউমার দেখতে পাচ্ছে, তার মনে হচ্ছে শক্ত কিছু জিনিস আছে, ইমিডিয়েট সেটা ডাক্তারের পরামর্শ নিতে হবে। ইউএসজি করতে হবে, ম্যামোগ্রাফি করতে হয়, যদি দাঁতের অনেক সময় এফএনএসি করতে হয়, এগুলো করা জরুরি।
আর্লি স্টেজে ডিটেকশন হলে সেটা নিরাময়টাও আর তাড়াতাড়ি অনেক হবে। অনেক আর্লি স্টেজ ডিটেকশন হলে অনেক নিরাময় হয়ে যাবে এবং বাঁচার আশা সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার ইজিলি প্রিভেন্টেবল যদি তারা আর্লি সচেতন হয়। না Patient সচেতন হলেই পেশেন্ট যদি সচেতন হয় তাহলে অনেকে বলে হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, এটা বললে হবে না। হোমিওপ্যাথিক ওষুধে আমাকে দেখতে হবে সেটা বাড়ছে কিনা বা সেটা কোনো খারাপ কিছু হচ্ছে কিনা, না দেখেই কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে সে নিজের মনে ওষুধ খেতে শুরু করে। পরে দেখা যায় বড় ব্যাপার দাঁড়িয়ে গেছে। তার মানে আপনি বলছেন যে সচেতন যদি মানুষ হয় তাহলে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার হবে না, কোনোদিনই হবে না একদম, এবং তাদের লাইফ লং জীবন থাকবে এবং সারা জীবন বেঁচে থাকবে। অবহেলা করলে বা দেরি করলে সেটা অনেক যদি আর্লি স্টেজেও হয় তাও তারা অনেক দিন বেঁচে থাকবে, অনেক দিন। আচ্ছা, অন্তত 15 ইয়ার্স টু 20 ইয়ার্স পর্যন্ত, অনেকে 20 to 25 ইয়ার্স পর্যন্ত বেঁচে আছে। আমাদের কাছে পেশেন্ট আছে যারা ঠিকমতো ট্রিটমেন্ট করাচ্ছে, ক্যান্সারের ট্রিটমেন্ট, এবং তারা বেঁচে আছে। প্রত্যেক বছর বছর তারা এক্সামিন করতে যায় যে তাদের বাড়ছে কিনা। এইটা তো প্রচণ্ড জরুরি। এগুলো না করলে সেটা অনেক সময় খারাপ দিকে টার্ন নিতে পারে। মানে লাইফস্টাইল ভালো করা জরুরি, সচেতনতা জরুরি। আর একটা গুরুত্বপূর্ণ যেটা বললেন, যে কোনো দম্পতি হাজব্যান্ড ওয়াইফ যদি বেবি প্ল্যান করছে তার আগে একবার স্ক্রিনিং করে নেওয়া দরকার। নিশ্চয়ই, স্ক্রিনিং না করলে তো মুশকিল আছে। সুস্থ সবল সুস্থ শরীর, তার একটা ট্রিটমেন্ট একটা দরকার, তার থাইরয়েড আছে কিনা, তার অন্যান্য রোগ আছে কিনা, এটা দেখতেই হবে প্রথমে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ।